নমস্কার সকলকে, আমি অ্যাস্ট্রোলজার পালমির সাকিল আহমেদ সিদ্দিকী। এই কুষ্টিতে একটু প্রথম বিবাহর গল্পটা দেখি, প্রথম বিবাহের ব্যাপারটা নিয়ে আলোচনা করি এবং বিবাহ বিচ্ছেদটা দেখি কি করে হলো। প্রথমত বিবাহ বিচারের জন্য আমাদের লগ্ন, আমাদের 1 নম্বর ভাব লগ্ন, আমাদের 3 নম্বর 4 নম্বর পরিবার, 5 নম্বর প্রেম, 7 নম্বর বিবাহ এবং দ্বাদশ ভাব হচ্ছে আমাদের শয্যা সুখের ভাব। তো এই জায়গাগুলো আমরা একটু প্রথমত দেখব, প্লাস দেখব যে এর বিবাহ স্থান কোনো রকমভাবে কোনো দুস্থান দুস্থানের সাথে কানেক্টেড আছে কিনা, বা কোনো অশুভ গ্রহ দৃষ্টি দিয়েছে কিনা, বা কোনোভাবে পীড়িত আছে কিনা। চলুন দেখা যাক। প্রথমত দেখি, প্রথমেই চোখে পড়লো যেটা চন্দ্র এবং মঙ্গল একসাথে রয়েছে। এই যোগকে আমরা মাঙ্গলিক যোগ বলে থাকি, অনেকে মানে না, আমি তর্কে যাব না, এটাকে মাঙ্গলিক হিসাবে দেখা হয়, কারণ এখানে কোনো শুভ গ্রহের দৃষ্টি আমি পাইনি। দ্বিতীয়, এটা লগ্ন হলে পরে এর সপ্তম ভাব হচ্ছে এটা, যেটার এই রাশিটা হচ্ছে বৃশ্চিক রাশি, এবং বৃশ্চিক রাশির অধিপতি যে মঙ্গল, সে গিয়ে বসছে শনির ঘরে। মঙ্গল আর শনির সম্পর্ক আমরা ভালো না, এটা জানি। তৃতীয়ত, এই মঙ্গলের উপরে সপ্তম পতির উপরে দেখুন এখানে রাহুর নবম দৃষ্টি রয়েছে, এবং এই বৃশ্চিক ভাবের উপরে মঙ্গলের উপরেও রয়েছে এবং বৃশ্চিক রাশিতেও রয়েছে, রাশিগতভাবে আলাদা পড়েছে রাহুর দৃষ্টি, এবং ভাবগতভাবেও পড়েছে, সপ্তম ভাবে পড়েছে, এবং মঙ্গলের ওপরেও আছে। রাহুর দৃষ্টি কানেক্টেড, গ্রহ রাহুর দৃষ্টি কানেক্টেড, সপ্তম পতি, সপ্তম ভাব এবং রাশি, তিনটি রাহু কানেক্টেড গেল, রাহু কানেকশন পেয়েছে। থার্ড যদি দেখি, এটা যদি লগ্ন হয়, এটা যদি সপ্তম হয়, তাহলে বৃশ্চিক রাশি হচ্ছে, ধনু রাশি হচ্ছে অষ্টমপতি। এবার অষ্টমপতি হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি কোথায় বসছে গিয়ে? বৃহস্পতি বসছে লগ্নে, অষ্টমপতি লগ্নে বসছে, কিন্তু এটা মাথায় রাখতে হবে। দ্বিতীয়, লগ্নে বসে বৃহস্পতি তার সপ্তম দৃষ্টি ঠিক তার সপ্তম ভাবে দিচ্ছে, তার বিবাহ স্থান আবার কারাপ্টেড, 1, 7, 8 কানেক্টেড হয়ে গেল, প্লাস রাহু কানেক্টেড হলো। এবার রাহুটা বসে আছে কোথায়? দেখুন ষষ্ঠ ভাবে বসে আছে গেল, তার আবার 6 কানেক্টেড হলো, 1, 7, 8, 7, 6 কানেক্টেড হলো। এবার এই মঙ্গল, যে মঙ্গল সপ্তম ভাবের অধিপতি, সে কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে রয়েছে, এবার যদি দেখি তাহলে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে, এটা 1, এটা 7, এটা হচ্ছে 8, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র 9, 10, 11 অষ্টমপতি এবং একাদশপতি কিন্তু। এবার দেখুন মঙ্গল অষ্টমপতির নক্ষত্রে আমরা পেয়ে গেলাম, তার আবার 8 আবার কানেক্টেড হলো। এবার দেখুন এই সপ্তম ভাবের অধিপতি মঙ্গল, এই মঙ্গল স্থির রাশিতে রয়েছে, এটা স্থির রাশি, ও এই বিবাহটাকে কোনোভাবে না করবে এই সাহস তার ছিল না, বা এই জিনিসটা ভাবতেই পারেনি। এবার মঙ্গল এখানে হচ্ছে অগ্নি রাশি, মঙ্গল এখানে হচ্ছে জলরাশি, এই মঙ্গল গিয়ে বসছে বায়ু রাশিতে, অগ্নি রাশি জলরাশি গিয়ে কোথায় বসলো? বায়ু রাশিতে। বায়ু রাশি বায়ু কোনোদিন স্থির থাকে না, কিন্তু তার এই জলরাশির সঙ্গে বায়ু রাশির একটা কানেকশন হলো, বায়ু রাশি কোনোদিন স্থির থাকে না, বইয়া এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে চলেই যাবে। এই একটা ব্যাপার চলে গেল। নেক্সট যদি একটু দেখি ওর পঞ্চম ভাবকে যদি আমি দেখি, দেখুন এখানে লগ্ন হিসাবে পঞ্চম ভাব হচ্ছে এটা বুধ। এই বুধ গিয়ে বসছে দ্বাদশে, কার সাথে যুক্ত? রবির সাথে যুক্ত। এই বুধ কার নক্ষত্রে? ভরণীর নক্ষত্রে, শুক্রের নক্ষত্রে। শুক্রকে এক তো লগ্নপতি, দ্বিতীয় ষষ্ঠপতি, এবার ষষ্ঠপতি কি? উচ্চস্থ। ঝামেলা তো করাবেই আপনার সাথে, ঝামেলা তো পড়তেই হবে আপনাকে। কি নিয়ে পড়তে হবে? এখানে প্রেম গিয়ে বসলো দ্বাদশে, দ্বাদশ আবার ঝামেলা। এই দ্বাদশ আবার এই বুধ আবার রাহুর দৃষ্টি রয়েছে এখানে, বুধ আবার যে নক্ষত্র পেয়েছে সে ভরণী। এই যে মঙ্গল রয়েছে, মঙ্গল শনির ঘরে, আপনাকে তো প্রেম আপনার ভোগাবেই, বারবার ভোগাবে, একাধিকবার ভোগাবে। এবার যদি বিবাহের জন্য দেখি আমরা ওর একাদশ ভাব, তো দেখুন এখানে একাদশ ভাব হচ্ছে এখানে বৃহস্পতির, এটা কিন্তু অষ্টমপতিও। এবার এই বৃহস্পতি অষ্টমপতি, আবার দেখুন না এখানে এই অষ্টমপতি, এ কিন্তু মঙ্গল কানেক্টেড রয়েছে, মঙ্গলের দৃষ্টি রয়েছে,
মঙ্গল এখানে দ্বাদশপতির দৃষ্টি কিন্তু পড়ে যায়, এখানে দ্বাদশপতির দৃষ্টি কিন্তু পড়ছে মঙ্গলের উপরে। আমরা জানি সপ্তম ভাবও কিন্তু মারক, তার মানে মঙ্গলের দৃষ্টি দিচ্ছে, সপ্তম ভাব মারকের দৃষ্টি বৃহস্পতির করে, এবার বৃহস্পতি সপ্তমের দৃষ্টি দিচ্ছে। একাদশপতি কোনোভাবে এখানে সুরক্ষিত নেই। আরেকটা যেটা গল্প ঘটে গেছে, সেই গল্প হচ্ছে ষষ্ঠপতি দেখুন এর উচ্চস্থ আছে শুক্র, কিন্তু এবার শুক্র প্রেমের কারক, এবার শুক্র ঠিক ওখান থেকে ওর পঞ্চমের দৃষ্টি দিচ্ছে, মানে ষষ্ঠপতি উচ্চস্থ হয়ে তার পঞ্চমের দৃষ্টি দিচ্ছে, মানে প্রেমে করাবে আর ঝামেলা আনবে, পুলিশ কেস কামারি করাবে। বলুন এর বিবাহিত জীবন কেমন যাবে? এবং প্রেম বিবাহ যদি হয়ে থাকে বা হয়, বলে দিলাম প্রেম বিবাহ হয়েছে, টিকবে কি বিবাহ? কাইন্ডলি কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।